আজকে আমি রান্না করব গরুর মাংসের কোরমা। কোরমা বলতে আমরা সচরাচর যা বুঝি এটা তা নয়। এটা গরুর মাংস সংরক্ষণের একটা পদ্ধতি। একে কোয়াবো বলে। পূর্বের দিনে ফ্রিজ ছিল না, তখন এরকম পদ্ধতিতে আমাদের মা নানিরা মাংস সংরক্ষণ করতেন। এই পদ্ধতিতে মাংস রান্না করে রাখলে মাংস খুব সুস্বাদু হয়। আমার এই পদ্ধতিতে আপনারাও মাংস রান্না করে দীর্ঘদিন ফ্রিজের বাইরে রেখেও খেতে পারেন। রাজশাহী কিচেন স্টোরি থেকে আমি সানজুমান আরা বলছি। আমার রান্না ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন ও কমেন্ট করে আমাকে উৎসাহিত করুন। আমি মাংসের কোরমা বা কোয়াব রান্না করার জন্যে এখানে 3 কেজি মাংস নিয়েছি। হাড় চর্বি ছাড়া সলিড মাংস। পিসগুলি একটু বড় বড় করে নিয়েছি। আরও বড় করা লাগতো, কিন্তু বেশি বড় হয়নি আমার এটাই। রান্নার পর এটা অনেক ছোট হয়ে যাবে। মাংসের পিস যদি ছোট থাকে তাহলে মাংসগুলি ভেঙে তাড়াতাড়ি ঝুরা হয়ে যাবে। তাই মাংসগুলি সবসময় বড় পিস নিতে হবে। এগুলি আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন খুব সামান্য মশলা দিয়ে আমি রান্না বসাবো। আমি রান্নার জন্য এই যে এখানে এই হাঁড়িটা নিয়ে নিয়েছি। এই হাঁড়িতে আমি এখন মাংসগুলি দিয়ে দিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই 4টা তেজপাতা, দারুচিনি কয়েকটা, এখানে বড় এলাচি 3টা নিয়েছি, কালো এলাচি, আর কয়েকটা ছোট এলাচি নিয়েছি। লবঙ্গ নিয়েছি কিছু, 1 চামচ গোলমরিচ নিয়েছি গোটা। এখানে নিয়েছি আদা কুচি করে নিয়েছি। এটা কুচি আদা, গোটা গোটাই আছে। এখানে নিয়েছি একটু রসুন, গোটা গোটাই আছে আর কি। অল্প একটু রসুন নিয়েছি, 2টার মতো রসুন। এখানে আছে জিরার গুঁড়া 1 চা চামচ। এখানে লবণ 2 চা চামচ। এখানে গুঁড়া মরিচ দিব না, মাংসের কালার লাল হয়ে যাবে। হলুদ আর মরিচ, শুকনো মরিচ বাদ। এটা আমি কাঁচা মরিচ দিয়েছি কয়েকটা। আর দিলাম 1 কাপ সয়াবিনের তেল। এটা আমি এখন হাত দিয়ে একটু মাখিয়ে নিলাম। এটা মাংসের অরিজিনাল কালার থাকবে, হলুদ বা লাল কালার হবে না। এই রান্নাটা এই মাংস থেকে যে পানি বের হবে এটা দিয়েই রান্না হবে। এখানে আমি নিয়েছি সলিড চর্বি, যেটা গলে যাবে, গলে লিকুইড হয়ে যাবে। এটা আমি এখন একটা চুলায় জাল দিতে বসাবো, ধীর আঁচে দিয়ে এটা গলিয়ে নিব। এটা এই কোয়াব রান্নাতে পরে কাজে লাগবে। এখন আমি চুলাতে চলে যাব। আমি কয়েক মিনিট, প্রায় 10-15 মিনিট
হয়ে গেছে, আমি চুলাতে বসাইছি এটা। এই যে দেখেন কত পানি হয়েছে, অনেক পানি উঠে গেছে। বারবার পানি ঝরানোর পরেও এতগুলি পানি হয়েছে। এখন এইভাবে আমাকে জাল করে নিতে হবে, প্রায় 1.5-2 ঘন্টা হয়তো লাগবে, কি তারও কম লাগতে পারে। মানে এই পানিটা শুকিয়ে গেলেই এটা আমি অন্য প্রসেসে যাব। তখন এই পানিটা এখন আমার মাংস কম, তো এই জন্য আমি আঁচটা একটু কমিয়ে দিলাম। যাদের মাংস বেশি, 10 কেজি 15 কেজি, তাদের খুব হাই হিটে জাল করতে হবে। এটা মাত্র আমার 3 কেজি মাংস, এই জন্যে আমি এটা একটু ধীর আঁচেই আস্তে আস্তে জাল করব, যাতে করে এই পানিতে এই মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে যায়। এখন আমি আবার ঢাকা দিলাম। এখন এইভাবে পানি শুকানো পর্যন্ত আমি জাল করব, তারপর আপনাদেরকে দেখানোর জন্য আবার ফিরে আসব। এই যে আমার সেই চর্বিগুলি, ওগুলি গলাতে দিয়েছিলাম, এগুলি গলে যে এরকম হয়েছে। এখন আমি এগুলি তুলে ফেলে দিব, এগুলি ব্যবহার করব না। সলিড তেল যেগুলি, সেগুলি আমি নিব। এখন আমার এখানে প্রায় 1 লিটারের মতো চর্বি গলানো লিকুইড তেল হয়েছে। এগুলি আমি মাংসের কোরমা রান্নায় ব্যবহার করব। এই যে মাংসটা আমার পানি একদম শুকিয়ে গেছে, মাংস মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এটা বেশি নাড়াচাড়া করা যাবে না। এখন এ পর্যায়ে আমি যে চর্বিগুলি গলিয়ে, এই যে এরকম তেল হয়েছে, চর্বিগুলি দেখিয়েছিলাম, এই তেলটা এখন আমি এখানে ঢেলে দিলাম। এখন দেখেন এই চর্বির মধ্যে, এই চর্বি গলা তেলের মধ্যে এটা এখন রান্না হবে। এটা চর্বির মধ্যে, এই তেলের মধ্যে ডুবে থাকবে। এখন আমি এটা আজকে বেশি রান্না করব না। এই মাংসটা সিদ্ধ হতে এবং পানি শুকাতে আমার লেগেছে প্রায় 1.5 ঘন্টা। 2 বারে আমি করেছি, এর মাঝে আমার সংসারের রান্না করেছি, নামিয়ে রেখেছিলাম একবার, তারপরে দিয়েছি। এরপরে এই যে এখন আমি এটা এই তেলের মধ্যে বরফ তুলে নিলাম। এটা একটু বরফ হলেই আমি এটা নামিয়ে রাখবো, আজকের মতো নামিয়ে রাখবো। মাংসের কোয়াব বা কোরমা এটা একদিনে হয় না। এটা প্রথমে আজকে আমি জাল দিলাম, এখন কালকে একবার জাল করব, এরপর 2 দিন 3 দিন পর পর এইভাবে জাল করতে হবে। যতদিন যাবে ততই বেশি টাইম পর, মানে বেশি দিন পর, মানে 4 দিন 5 দিন 3 দিন এরকম পর একটু করে বরফ তুলে নামিয়ে রাখতে হবে। এইভাবেই মাংস সংরক্ষণ করা যাবে, বা এটা মাংসের কোরমা বা কোয়াব, এটা মাংসের সংরক্ষণের একটা পদ্ধতি। এই পদ্ধতিতে মাংস সংরক্ষণ করলে খুব টেস্টি হয় এবং
জীবাণুমুক্ত থাকে। ফ্রিজের মাংস সবসময় ভালো লাগে না। এইভাবে আপনারা করবেন। আমি আজকের মতো এখানে রাখলাম। আমি কালকে আরেকবার এটা জাল করে দেখাবো। আমি মাংসের কোরমা রান্নার জন্য দ্বিতীয় দিনে আসলাম। এই যে দেখেন সাদা হয়ে আছে, যে মাংসের চর্বিগুলি আমি গলিয়ে দিয়েছিলাম এগুলি জমে আছে। এখন আজকে এটা আমি জাল করতে দিয়েছি। এটাই যে মাংসের চর্বিগুলি গলে যাচ্ছে, জাল করতে দিয়েছি। এটা জাল করে তেল উঠবে এবং এই তেলের মধ্যে এটা ডুবে থাকবে। আজকে জাল করব। আজকে জাল করার পরে 2 দিন পরে আবার জাল করলেই হবে। এজন্য আজকে জাল করাটা আমি দেখাচ্ছি। এই যে এখন ধীর আছে, এটা গলে যাবে। এখন আমি ঢেকে দিব একটু। এই মাংস থেকে ভীষণ সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। আপনারা তৈরি করলে, এটা রান্না করলে বুঝতে পারবেন এটা কত সুন্দর টেস্টি একটা খাবার। এটা সংরক্ষণ করার পর এর মধ্যে আলু দিয়ে বা যে কোনো কিছু দিয়ে রান্না করেও খাওয়া যায়, এমনিও খাওয়া যায়, অনেক টেস্টি। গরুর মাংসের কোরমা বা পোয়াব রান্না আমার হয়ে গেল। এভাবে আপনারা মাংস সংরক্ষণ করবেন এবং রান্না করে খাবেন।